নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আবার আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এই যে আজকে সন্ধ্যাবেলার থেকে ব্লগটি শুরু করেছি। সারাদিনে তো বৃষ্টি আর বৃষ্টি, তো কী বা ব্লগিং করব, তো ওই জন্য কোনো ভিডিও আমি করিনি। ওই জন্য সন্ধ্যাবেলায় ঘরে বসে আছি, ভাবলাম একটু শেয়ার করি। আজকে দুপুরে স্নানের সময় মাথায় তেল দিয়ে তারপরে স্নান করেছি, যে কারণে মাথাটাতে পুরো তেল চুপচুপে করছে, দেখে তো বুঝতেই পারছেন। তো ভাবলাম চুল না বাঁধলে তেলগুলো সব আমার রাতে ঘুমানোর সময় বালিশে টেনে নেবে, তার থেকে বরং চুলগুলো বেঁধে নিয়ে আগে সন্ধ্যাবেলা দিই। তো এই কাজটা সম্পূর্ণ করা থাকলে আরও বেশ ভালোই হবে, চুলটাও বেশ গুছিয়ে বাঁধা থাকলো আর চুলগুলোতে তেলটাও বেশ থেকে যাবে। তো আমার এদিকে চুল বাঁধা হয়ে গেছে, আর মেয়ে দেখছি টিভি দেখছে। তো সন্ধ্যাবেলাতেই পড়তে বসাবো। তো সারাদিন তো আজকে লাইন ছিল না বাড়িতে, তো সেই কারণে যেই না লাইন এসেছে আর মেয়ে টিভি দেখতে বসেছে। আর এদিকে হয়েছে এক কাণ্ড, রাতেরবেলায় যে কানের থেকে কানের খুলে গেছে। তো সারাদিনটা আজকে একটা কানের পরে কেটে গেল। তো স্কুলেও গিয়েছিল, ওই একটা কানের পরেই গিয়েছিল, তখনও ও কানের পরা হয়নি। আসলে হয়েছে কি, কালকে রাতে যখন ও ঘুমিয়েছিল, হঠাৎ মাঝরাতে বালিশে টান লেগে ওর মাথা থেকে মানে ওই যে কানের থেকে চুলটা আটকে গিয়েছিল, যে কারণে কানেরটা খুলে চলে এসেছে। তো মাঝরাতে আমাকে বলছে, ও মা কানের নাও, কানের খুলে গেছে। তো এই যে কানেরটা আমি হাতে নিয়ে এইখানে রেখেছি, ঘুমের ঘোরে কোথায় বা রাখবো, তো ওই জন্য এই হারমোনিয়ামের ওপরে রেখেছি, আর ওইখানেই ছিল সারা দিনটায়। তো সন্ধ্যাবেলা হঠাৎ মনে হলো যে কানেরটাকে পরিয়ে দিই, সারাদিনটা খালি কানে আছে, কানটা না হলে আবার বুঝে যাবে, এমনিতে ছোট ছোট পাতা বুঝে তো যেতেই পারে, তো ওই জন্য ওকে কানেরটা পরিয়ে দেবো। তো কানের গুজিটা যে কোথায় রেখেছি সেটাকে আর খুঁজে পাওয়া গেল না, বাধ্য হয়ে ওর কানের বাক্স, যেগুলোতে অনেকগুলো কানের আছে ছোট ছোট, তো তার মধ্যে দুটো তিনটে গুজি ছিল, তো সেই বাক্সটিকে বার করতে হলো শেষে আর কি। তো চলুন একটা গুজি ওকে বার করে নিয়ে কানেরটা পরিয়ে দিই। তো যে গুজিটা ওর ছিল কানের সঙ্গে, সেটি ছিল একটু ছোট, কিন্তু ওর কানের বাক্সের মধ্যে দেখছি গুজিগুলো সবই একটু বড় বড়। তো তবুও সেটিকেই পরানো হলো, বললাম 2-1 দিন পরো, তারপরে আবার বাবা ঠিক করে দেবে। তো ওটাকেই পরিয়ে দিলাম, কোনো রকম 2-1 দিন থাক, তারপরে পাল্টে দিলেই হবে। তো কানের পরানো হয়ে গেলে মেয়েদিকে বইপত্র ব্যাগ ট্যাগ নিয়ে পড়তে বসেছে, কেননা সন্ধ্যাবেলা টাইমে একটু পড়তে না বসলে তো হবে না। তাই বলেছি টিভিটা বন্ধ করে দাও, তুমি পড়তে বসো, আমি যতক্ষণ একটু এই কানেরগুলো একটু দেখাই, আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। আমার মেয়ের ছোট্ট ছোট্ট পুচকি পুচকি কানেরগুলো দেখে হয়তো খুব ভালো লাগবে, আমার বেশ ভালো লাগে এত ছোট ছোট কানের। তো এই যে প্রথম যখন ও কান ফোটায়, তখন এই কানের জোড়া দুটি বানানো হয়েছিল। তো হয়েছে কি, একদিন ছাগলের বাচ্চা কোলে নিয়েছিল, আর ছাগলের পা ওর কানের মধ্যে ঢুকে যায়, যে কারণে কানেরটি ব্যাকা হয়ে যায়, আর খুলেও দিই। তো তখন ওর কানে খুব লেগেছিল। তো এই ব্যাকা অবস্থায় 2-3 দিন কানে ছিল, তারপরে খুলে দেওয়া হয়েছে। তো তারপরে আবার আর এক জোড়া নতুন বানানো হয়েছিল। আর এই কানের দুটোতে দুটো পাতা ছিল, যে পাতা দুটো আমি যে কানের দুটো ব্যবহার করি বাড়িতে, সেই কানের আর কি মধ্যে পরানো আছে, তো আমি ওগুলো 12 মাসই ব্যবহার করি। তো ওই জন্য এই কানের দুটোতে পাতা এখন নেই আর কি। আর কানেরগুলো একটু খাঁজ কাটা, যে কারণে ভাবতাম যে কানগুলো হয়তো একটু কেটে যাবে, তো সেই জন্য আরও কানেরগুলো খুলে রেখেছি। তো এরপরে নতুন আর এক জোড়া বানানো হয়েছিল, সে দুটো প্লেন, চলুন সে দুটো দেখাই। তো এই যে 1 নম্বর কানের পরে এটাই হলো 2 নম্বর কানের, কারণ ওগুলো যে খাঁজ কাটা ছিল, কান কেটে যাবে ভয়ে, আর তাছাড়া একটু বড় বড় ছিল। তো একবার তো ছাগলের পা লেগে ওরকম হলো, তো সেই জন্য এবার প্লেন একটা কানের বানালাম। প্লেন বলতে পুরো পাইপের মতো আর কি, কোনো খাঁজ কাটা নেই। তো এই দুটোতে পাতা লাগানো আছে, তো প্রথম দুটোতে পাতা লাগানো ছিল, আর এই দুটোতে লাগিয়ে নিয়েছি। তো এগুলো প্রথমটার থেকে একটু ছোট কানের, এই কানেরগুলো বেশ সুন্দর, হালকার উপরে ভাবলাম হয়তো কান কাটবে না, এই দুটো পরিয়ে দিলাম। কিন্তু ওই যে রাতে ঘুমানোর সময় একদিন ও খুলে ফেলেছিল, তো তারপরে ভাবলাম আরও ছোট ছোট কানের বানাবো। তো তারপরে এই কানেরগুলো বানানো হয়েছিল। তো তারপরে আসছে 3 নম্বর কানের ডিজাইন। 2 নম্বর কানের থেকে আরও পুচকে ডিজাইন, কারণ 2য় নম্বর কানের পরানোর সময় কানটা বেশ একটু কেটে যাবে ভেবে আর কি, ভাবলাম আর একটু বেশ ছোট ছোট কানের বানাবো, বেশ কানের সঙ্গে একটু নেপটিয়ে থাকবে এরকম। তো সেই জন্য এগুলো বানানো হয়েছে। তো এগুলো কিছুদিন পরানো ছিল, তারপরে ওই যে কানের পাতা বড় হবে, একটু মাংস বাড়বে, সেই ভয়তে আবার এগুলো খুলে দিয়েছিলাম। তো তারপরে আরও এক
জোড়া কানের বানানো হয়েছে, সেগুলো মেয়ের কানে এখন আপাতত পরানো আছে। চলুন সেগুলোকে দেখাচ্ছি। এই যে মেয়ের কানে এগুলো পরানো আছে। তো এগুলো হলো 4র্থ নম্বর কানের। এগুলোতে কোনো অসুবিধা নেই, এগুলো বেশ সিম্পল, ছোট্ট ছোট্ট 7 দানার উপর একটা ডিজাইন। তো এগুলো পরে আবার বানানো হয়েছিল, তো এগুলো এখন আপাতত পরে থাকে। তো চলুন তারপরে আর একটা ডিজাইন দেখাচ্ছি। এগুলো হচ্ছে সবথেকে ভালো ডিজাইন আর কি। তো এই যে আমার মেয়ের এই কানেরগুলো খুব পছন্দের কানের। এগুলো পুজো, কোনো বিয়ে অনুষ্ঠান বাড়িতে পরানোর জন্য বানানো হয়েছে, কিন্তু ওইগুলো বেশি পরেনি, কেবলমাত্র একবারই পুজোতে ওকে পরানো হয়েছে। অতটা পরতে চায় না, ও কানে যেগুলো পরানো আছে ও সেইগুলোই পরে থাকে। তো এগুলো বেশ খুব ভালো লাগে, ডিজাইনটা বেশ ছোট্ট কানের ওপর সুন্দর ডিজাইন, পুচকি পুচকি কানের। আমার দেখতে ভীষণ ভালো লাগে কানের দুটো। আর বেশ সবাই যেই না দেখে সেই বলে খুব সুন্দর, পছন্দও করে। তো দেখলেনই আমার মেয়ের কানের ডিজাইনগুলো কেমন হয়েছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন কানের ডিজাইনগুলো কেমন লাগলো না লাগলো সেটি। আর এমনিও মেয়েদের জিনিস তো ভালোই লাগে সব থেকে আর কি। মেয়েদেরই তো সব কিছু, জামা বলো, শাড়ি বলো, গয়না বলো, সব কিছুই মেয়েদের। তো মেয়েদের জিনিসগুলো দেখতেও ভালো লাগে, আর মনও চায় যে সব কিছুই কিনি, কিন্তু যেটুকুই সামর্থ্য পেরেছি সে কয়টাই বানিয়ে রেখেছি। তো পরে হয়তো আরও 2-1 জোড়া বানাতে হবে। তো এখন এগুলোই আপাতত পড়বে বড় হওয়া পর্যন্ত, তারপরে আবার বানাবো। তো এবার জিনিসগুলো গুছিয়ে গাছে জায়গার জিনিস জায়গায় রেখে আমি মেয়ের জন্য কিছু খাবার বানাবো। তো মেয়ে এদিকে পড়ছে, তো ভাবলাম যে একটু ম্যাগি বানাবো। তো চলুন ওদিকে পড়ুক, আমি একটু ম্যাগি বানিয়ে নিয়ে তারপরে আসছি। তো ম্যাগি ওকে কমই দেওয়া হয়। তো আজকে বায়না করলো, মা আজকে ম্যাগি খাবো, একটু মন চাইছে, তো সেজন্যই ম্যাগিটা বানিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, মেয়েকে এবার ম্যাগিটা খাইয়ে দিই, কেননা সন্ধ্যার টাইমটা ওভার হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্ট পেলে আমি বুঝবো আপনারা আমার ভিডিও দেখার জন্য আগ্রহী আছেন, তাহলে আমি নতুন ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নেব। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।